আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি স্বর্ণা আছি ঢাকা সাভার থেকে। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। মাছ, আলু, টমেটো দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করব। প্রথমেই আমি মাছগুলোকে তেলে ভেজে নিলাম, তারপরে আলুগুলোকেও ভেজে নিলাম। ওই একই তেলের ভিতরে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে 2-1টা কাঁচামরিচ কুচি। তো এই পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়। আর হ্যাঁ, আমি আর তেল দিব না, যেহেতু আমি আলু মাছ সব ভেজে নিয়েছি, ওর ভিতরে কিন্তু অনেক তেল আছে। আর এখানে আমি একসাথে করে পেঁয়াজ, আদা, রসুন, জিরা সব বেটে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া 2 চামচ, আর 1 চামচ হলুদের গুঁড়া, আর সেই সাথে হচ্ছে 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন এগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিব। আর হ্যাঁ, স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিব এতে পরিমাণ মতো পানি। কারণ এই রকম করে যদি একটু তেলের উপরে মশলাটা ভাজা হয়, দেখবেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ আসে না। তো যাই হোক, এভাবে করে মশলাটাকে বেশ ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে। যেহেতু পানি দিয়েছি, এখন মশলাটা কষানো হয়ে আসছে প্রায়। এই তো দেখেন মশলার উপরে তেল চলে আসছে। আর এই পর্যায়ে কিন্তু আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এখন এই আলুগুলোকে মশলার সাথে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি তো বলেছিলাম যে দেখেন বেশি তেল দিতে হবে না, যেই তেলটা আছে এটাই কিন্তু অনেক। দেখছেন তেল কিন্তু অনেক চলে আসছে তরকারির উপরে। আর এখন আমি আলুগুলোর সাথে টমেটোগুলোও ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলাটা টমেটোর ভিতরেও ঢুকে, তাহলে কিন্তু তরকারিটা খাইতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এভাবে করে আলু আর টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। সব সময় কিন্তু সবজি ভালো লাগে না, একটু ভিন্ন ভিন্ন রকম ট্রাই করলে সব দিকেই ভালো। তো যাই হোক, আমি এখন এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ অবধি মশলাগুলো আলুর আর টমেটোর গায়ে না জড়াবে ততক্ষণ অবধি কষাতে হবে। এ তো কষানো প্রায় হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে করে আলু টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন একটু নেড়ে চেড়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পানি বলক উঠবে তখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। এ তো পানি বলক উঠেছে, আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আপনাদেরকে একটু তরকারিটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে। সেই সাথে এখন আমি কিন্তু ঢাকনা উল্টো করে আবার চলে আসছি। প্রায় আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।